একটা বাস্তবিক গল্প শোনাই আপনাদের। গল্পটা হচ্ছে, একটা কাক এক সময় খুব স্যাটিসফাইড ছিল তাকে নিয়ে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পেল যে তার চেয়ে অনেক সুন্দর একটা রাজহাঁস হেঁটে যাচ্ছে। তখন সে রাজহাঁস দেখে নিজেকে খুব অসহায় ফিল করলো এবং রাজহাঁসকে বলল, দেখো তুমি কত সুন্দর, অথচ আমি কত কালো। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু নিজেকে দেখতে আমার খুবই বাজে লাগতেছে। তখন রাজহাঁস উত্তর দিল, আমিও প্রথম প্রথম এমন ভাবতাম যে আসলে আমি অনেক সুন্দর। যখন আমি একটা টিয়া পাখিকে দেখলাম, তখন আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। দেখো, আমার চেয়ে টিয়া পাখি অনেক সুন্দর। সে অনেক রঙে রাঙানিত এবং দেখতে তাকে খুবই ভালো লাগে। তখন থেকে আমার আর নিজেকে ভালো লাগে না। তো কাক পরে টিয়া পাখির কাছে গেল এবং টিয়া পাখিকে বলল, দেখো টিয়া পাখি, তুমি কত সুন্দর, অথচ আমি কত কালো। আমাকে খুব খারাপ লাগে, নিজেকে খুব অসহায় অসহায় লাগে। তখন টিয়া পাখি বলল, আসলে আমিও নিজেকে খুব সুন্দর দাবি করতাম। দেখো আমার রং দুইটা, অথচ ময়ূরের রং অনেক অনেক অনেক। তাকে দেখার জন্য কত মানুষ ছুটাছুটি করে, কিন্তু আমাকে দেখার জন্য তেমন কেউ ছুটাছুটি করে না। তো এই কথা শোনার পর কাক চলে গেল ময়ূরের কাছে। তো ময়ূরের কাছে গিয়ে দেখে তাকে দেখার জন্য অনেক অনেক মানুষ ভিড় করে বসে আছে। তো যখন হচ্ছে যে মানুষ চলে গেল, তখন নীরবে সে ময়ূরের কাছে গেল এবং বলল যে, দেখো ময়ূর, তুমি কত ভাগ্যবান, কত সুন্দর, তোমাকে দেখার জন্য কত মানুষ আসছে। আমার খুব খারাপ লাগে, আমি কাক কালো, এই জন্য কেউ আমাকে তো দেখেই না, বরং আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন ময়ূর বলল, আসলে তুমি বাহির থেকে যতটা আমাকে ভালো দেখতেছো, আসলে আমি ততটা ভালো নেই। আমার এই সৌন্দর্যের কারণে আজ আমি বছরের পর বছর ধরে এ চিড়িয়াখানায় বন্দি। আমার উঠতে মন চাই, আমার ঘুরতে মন চাই, কিন্তু আমি যেতে পারছি না, উঠতে পারছি না, ঘুরতে পারছি না। আমার খুব মন খারাপ হয়। ইদানিং আমি ভাবতেছি, ইস, আমি যদি তোমার মতো কাক হতে পারতাম, তাহলে মুক্ত আকাশে ঘুরতে পারতাম। কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি সুন্দর হওয়ার কারণে আমাকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা হচ্ছে দিনের পর দিন। আমার খুব খারাপ লাগে। আমি যদি তোমার মতো হতে পারতাম। অর্থাৎ এই ছোট গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আসলে নিজের জায়গা থেকে কেউ স্যাটিসফাইড বা সন্তুষ্ট নেই। আমরা সবাই সুখ খুঁজি অন্যের মাঝে, অথচ আমাদের সুখ প্রত্যেকেই নিজের মাঝে নিহিত আছে। যদি আমরা সবসময় অন্যের সাথে তুলনা করি, এতে কেবল দুঃখই বাড়ে, সুখ অর্জিত হয় না।